আপনার কোনো কিছু করতেছে না। আমি শুধু আমার ওই যে আপনার ঠ্যাং দিয়ে মেসেজ করবো না, আপনি নিজে শুয়ে দেখেন আপনার ঠ্যাং দিয়ে আমি ভিডিও করতেছি। আপনি উঠতে একটু শুয়ে বসেন, আপনি শুইবেন যখন ঠিক করবেন। এখন শুইলে আপনার সমস্যা হবে, গাড়ির ডক টানা দিবেন, পিছিয়ে শুয়ে দেবেন। হ্যাঁ, তেলান দিয়ে বসেন, কদ্দুর দেখতে পারেন গান ঠ্যাংই তো দেওয়া যায় না। একবারে আপনি আমার প্রতি আত্মবিশ্বাস থাকছেন, আপনি নিজে শুয়ে দেন তো আপনার ছবি আছে। না না নাই, আপনি দেখেন না দয়া করে, আপনি দেখেন না ছবি আছে, কোনো কাস্টমার ছবি উঠেই না। আমি যে কাজটা করি এটা আমি ইউটিউবে ছাড়ি। তারপরে তেল হবে না, আমাদের আছে 20-30 টাকা দিয়ে একটা তেল নিয়ে আসি, আমরা 2 ঠেঙে দেবো তেল রেখে। দেখেন বস, আপনার যেহেতু হোটেল আছে, আমার এই ব্যবসাটা আপনার করতে হবে। গলা আছে নিচ থেকে মাথা পর্যন্ত দৌড় নিয়ে তেল খাইবে। টাকাটা বড় মনে করেন না, কাজ করে করবেন। আমার বাসা হইতেছে দাউদকান্দি। এখানে বোর্ডিং এ থাকি বলতে আমার একটা কুমিল্লার লোকের বোর্ডিং আছে, আমি একটা রুম আমি নিয়ে নিয়েছি ওই ল্যাব গেটের বোর্ডিং রেস্ট হাউস। ওই যে দিগন্ত আছে না, দিগন্ততে আমার একটা রুম দিয়েছে, মানে আমার কুমিল্লার লোকই ম্যানেজ করে দিয়েছে ওই রুমে থাকা করতো। আর সিরিয়ালি কোনো 350 টাকা ভাড়া, 100 টাকা আমাকে নেয়, ওইটা মালিককে দিতেই। ভিতরে যখন ভিতরে ব্যথা, ভিতরে জমা সব ছুটে যাবে না, যেমনি করতেছি মানে ঘন্টায় ঘন্টায় বললে পুরো করে 1 সপ্তাহ কোনো মেসেজ রাখবে না। হ্যাঁ, পরের সপ্তাহ আরেকটা, মানে 3 থেকে 4 বার করলে বিছনা হতা রুগী উঠে দিবে বসে অনেক সাধারণ না। হ্যাঁ বলে আসলে হ্যান্ডে ভালো আছে বছর খুশি বছর খুশি মুঝে ওর নাম্বারটা সেভ করবি। হ্যাঁ, এখন আর ফোনে কাস্টমার মেসেজ চাইলে ও দিয়ে মেসেজ দিবে। আচ্ছা, ওই একটা ছোট একটা তেলের উত্তর আনলেন বছর লাগে এই তেলটা আপনি 2 ঠ্যাঙে শেষ সুবিধা একটা 20 টাকা 10 টাকা তেলই যথেষ্ট। সরিষার তেল, খোলা তেল নিয়ে যাবেন 10 টাকা। মুদি দোকানে বেছে, সাইড ডাইডের দোকানে বেছে, ট্রামে সরিষার তেল বেছে। আপনি যদি আমার উপর জায়গা দেন প্রতিদিন 10,000 টাকা আপনি আমার দিয়ে পাইবেন, আমার দেন না নেই। সত্য কথা বললাম, আমি থাইল্যান্ডে কাম শিখছি, মা বিস্তার দিকে নিয়ে বসছি। আমি টাকা রাখতে পারি না, কারণ আমার সংসারে বিশাল ঝামেলা, সব আমার কান্দে উপরে রয়ে গেছে, নামাইতে পারি না কাউকে। একটা টাকা রাখতে পারি না, খুব কষ্টে আছে। আপনি আমার যদি জায়গা দেন, আপনি সিভিল সার্জন থেকে একটা সার্টিফিকেট নিয়ে যাবেন, কিতা জানে দিয়ে শরীর মালিশের, এটা কোনো ওষুধ না, কবিরাজি না, বাঙালি না, কিতা তেল দিয়ে ধরুন এইটা, এটা তার তেমন কিছু না, ডাক্তারি না, এটা পাত্তা না দিতে। তারপর একটা ট্রেড লাইসেন্স, হাসপাতালে ডাক্তার আছে, প্রতিদিন 20 টাকা রুগী দিল আপনার প্রতিদিন, মানে এটা টাকার বিনিময়ে 20 টা রুগী 20,000, তার হলো 5,000, আমি কিন্তু 10,000, আমি 5,000। আমি এমন পাইলে দুনিয়ার কোথাও যাইতাম না, এরকম একটা রুম সাজায় গুছায় চুপচাপ বয়ে থাকবো, খাট মাট সরাইয়া নিচে কার্পেট বিছানো, মোমবাতি জ্বালানো, লাইট বন্ধ,
গোলাপি কালার রং কইরা বাস আপনার জন্য ওষুধ মেসেজ করে। আর ভাড়া মানুষটি যদি মেসেজ করে হুদুহুদি কারণ ছাড়া এখন লাগে নেশা মেসেজ সেন্টার দিলে যে রুগীর নেশা এখন 30-40টা খাইলে ডেইলি এই মাথা টিপে হুদু নাপ্তার না টিপে বেটার জীবনও ঘুমাই থাকতো না। ঢাকা সাইডে বসেছি টাকা পাবলিকের ধারায় মারে হুদু হুদি মেসেজ একটা রোগ হয়ে যাবো না আমার মানে আমার তো নাম্বার থেকে রেজিস্ট্রেশন করা নাম্বার আইডি কার্ডের নাম্বার উপরে কিছু মাইরে দেবো নাম্বারটা আমার খুব গুরুত্বপূর্ণ নাম্বার এই নাম্বার 2 বছর ধরে সারা বাংলাদেশ চিনছে নাম্বারটি বন্ধ বন্ধ এখান থেকে দুপুর তো বাইরে সুন্দর মতন প্রজেক্টর আছে না প্রজেক্টর বিসিডির মতন ক্যাসেট লাগাই দিবে পুরা সিটাং সব বছর দিব এমন ডরিনার লোক অ্যাভেলেবেল নাই বাংলাদেশে আছে এডি করে নুনুত করে সার্চ করে ছাইড়া দেয় এডি আছে অ্যাভেলেবেল আছে তাও তো না 3-4 ঘন্টা লাগে হাতে ব্যথা আছে 14 বছরের লোক আমরা সারা জীবনও দেওয়া যেত না জীবনও নাই মোবাইল বন্ধ করে রেখেছি নেটওয়ার্ক নাই ইন্টারনেটও নাই পুরো সিম বন্ধ সিম গুলো থাকলে দেখবেন 5 মিনিট পর একটা কল এলো দেখবেন আপনি এটা হইতেছে জানেন একটু জায়গা হইতেছে আপনার সারা শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা দুইটা একটা মাথার মস্তিষ্ক আর একটা হচ্ছে পাও পায়ের ভিতরে সারা শরীরের যত রগ আছে মাথার রগ কিডনির রগ সব রগের পয়েন্ট এখানে এটা হইতেছে একটা ঘরের দরজা আপনি আবার দেখছেন এডি আসল হইতেছে এডি আসল মেন এটা টের পাইতেছেন তো মাথায় কলজা ফিলিংস পাইতেছেন আমি তো এখানে ডোলে এখানে ডোল তো লাল হয়ে গেছে টিকাটি কিনা অবস্থা হ্যাঁ এটা বস টিকাটি কিনা শরীরের এটা পুরো ট্রিটমেন্ট জখম আছে পুরো শরীর আপনার জখম ব্লাড সার্কুলেশন সুন্দর নাই এমন ধরছে ঘাড়ে ফিরে ধরছে কদিন পর ঠেঙে ধরবো পরশুদিন একটা ঘুমের ভিতরে আল্লাহ মাফ করুক বা ভগবানের মাফ করুক বা সৃষ্টি করতে মাফ করুক আমি জানি না আপনি কোন ধর্মের সৃষ্টিকর্তা তো একজন আছে সৃষ্টি করতে মাফ করুক চড়ার পথে উঠার পথে বসার পথে বা ঘুমায় যে কোনো একটা পয়েন্টে আপনি স্টক করে বলবেন 100% ধরে রাখেন মানুষের শরীর ঠিক আছে 14 বছর আল্লাহ মাফ করে স্টক করলে ঘরের বউ তো দূরে কথা পেটের বাচ্চা ঘুমের বন্ধ শুনতে ভালো লাগতো না আপনি ভালো লাগতো নি ভালোই ভালো লাগতো না আপনার মেসেজ সেন্টার জায়গা করে দেয় টাকাও পাইবেন সেবাও পাইবেন আমি তো দিতে দিতেন না টিয়া আচ্ছা আপনি এদিকে হেড না আমার ভিডিও সর আপনি চেহারা দেখতে রাজি না আমার চেহারা দেখো
আমরা তো মানুষে নেশার মেসেজ করি না, এটি হইতেছে নেশা, ঘুম পাতানো প্রতিদিন মন চাইবে এটি করতে, যেটা শেরুনি করে এটা প্রতিদিন করতে মন চাইবে। আমার হাতে একবার করলে 6 মাস আমার পাইতাম না, শুধু শীত হয়ে যাবেন তার গাছের মতো ব্যথা উঠাইতেছি। কারণ কি, ব্যথাটা উঠার পরে ভিতরে যে জখমগুলি আছে এগুলি মানে ডলার মাধ্যমে যে জমা জমা ছোট ছোট রক্তের চাকা বা পানির কারণ সব রগে রগে বসা থাকে, রক্ত চলাচল এটা বাধা দেয়। ড্রেনের দিক বসে দেখেন, ড্রেনের ময়লা জমলে পানিটা দেখতে সমস্যা হয় না, এই ঠিক এরকম। কিন্তু এটা আপনার রক্ত স্থান করে শুনতেছে। স্পিড নাই, স্পিড নাই। আমরা এসি ভিতরে বৃষ্টির মতন কাম করি, বৃষ্টির মতন কাম করে শরীর দিয়ে এসির ভিতরে। আমরা তো একটু হালকা মাত্রা আছেন মশলা দিয়ে। কালকে একটা পাইছিলাম পুলিশের জানি গোয়েন্দা সংস্থা, এই মোটা একটা পা এমনি রাখছি, এই পাটা আমার ডেকে গেছে 2 ইঞ্চি, কুদ্দুর মুন্ডে বুঝেন 126 কেজি বেটার শরীরটা, আর কি মোটা কি লম্বা। আমি তো আঙ্গুল সহ্য হয় না, একটা এই দিয়ে দিছি, লাগে না তো, আপনি সুস্থ, আমরা তো লাগতো না, আমরা সুস্থ। প্রতিদিন যেমন জোকিং করেন সকালবেলা, লেফট লাইট ডাইনে যা বামে যা, কমান্ডো প্রেডটি করেন, আমরা কিটা মেসেজ করে আমরা খাম আছে না, তোর মায়া লাগছে, তুই স্যারটা শুকিয়ে রয়েছে টিয়া, তোর দম লাগবে মেসেজ করাইতেছে। আমি তো আর তেল মারেন না, আমার আর তেল মারেন না, মেসেজ আমরা নেশা এটা কর। সত্যি কথা হচ্ছে প্রতিদিনই মেসেজ করি ওরা, তুই যে আমি ডর আছে তাই না, আমার খালি থাপ দেয় থুপ দেয় আর টিপ্পা দেয়, এমনি ডলে না তো, নাম্বার লেখে দিছিল প্রতি 3 দিন পর ডোর দিতে। আমি স্যার সিটাং খাই না তো, আমি তো ঢাকা খাই স্যার, এই তো সিটারি বুদ্ধি বাইর করে রয়েছে, আমি পুলিশের লোক দেখে তুই ব্যাগে দিতেছ, পরে ফোনে কই পুলিশের লোকে বন্ধুত্ব করতে না, এটা তো আপনিও জানেন, আপনার লোকে বন্ধুত্ব করতে রাজি নাই, কবে দেন বাবা দিয়ে সামান দিয়ে দেন, সবটাই উঠে দেবেন একদিনে। আমি পুলিশে সিএনএ সিটা মেসেজ করবো না, ফোন করে কই হবে আসে বদমাইশ, তুই মেসেজ কর, তোর সিটা বাইরে গাড়ি বাড়ি গাড়ি তুই মেসেজ করবি প্রতি 3 দিন পর, তুই আর মডেল দেখবি। বাজে কটা টাইমটা দেখিনি, 11:30, এই তো এখনো 11:30, 11:20 ধরে, যত করলাম ধরে, আমি পুরো রেডি করে দেবো। তারপর আপনি ইনসার্ট আপনি যা মনে চান দিলে দিবেন, না দিলে না, তাও আমার দাবি নেই, কাজ করে দিতেছে আপনি দেখেন। যে কাজটা করবো এখন তো আমি তো নেট চালু করি নাই, পুরো সিম বন্ধ করে রাখছি, সিম বন্ধ করলে তো আর নেট চালু করা যায় না, আর সিম খোলা থাকলে আমি ভিডিও করতে পারতাম না, মানুষের খালি কল আর কল দিবে, ভিডিও হইতো না, কাটতে দেবে ভিডিওটা। আর যখন কি এটা যদি মেসেজ সেন্ড হয়, ওই কোনায় 5টা 6টা ক্যামেরা সেটিং করলো, ফেসবুকে লাইভ ভিডিও চলবো সারা পৃথিবী, বাইরের দেশে তো লোক আইব মেসেজ করার জন্য, ভিআইপি পাচ্ছে দিলে। এবার এই যে ডলার 12 ঘন্টা একটা আমার চলতেছি, একটা পর টাইটাছে দেখতেছে, ভিডিওতে দেখতেছে, নেটে দেখতেছে, এই কারণে ভাই লাইভ ভিডিও, লাইভ টেলিকাস্ট। ফুটবল খেলা হলে সরাসরি ভিডিও দেখে না মাঠের থেকে, আমার খেলাটা সরাসরি ফেসবুকে দেখবো, ইউটিউবে দেখবো, সারা পৃথিবী। আমার স্বপ্ন নেই পুকুরে, আপনি দেখলে আমি বাস্তবায়ন করতে না, ও মেসেজ করতে আইয়া রংপুর দিনাজপুর থেকে পাবলিক এলো, পাগল ছাগল আসবো আইয়া হোটেলে ভাড়া করে থাকবে, আপনার অ্যাপয়েন্টমেন্ট রাখতে 2:30 থেকে 3টা, এবারটা এত রাখতে যাবো কু, এমনি রুম একটা ভাড়া নিয়ে থাকবো,
মজা করেন আপনার এটা হইতেছে আপনার ফলোর ভাড়া নিয়েছেন হোটেল ব্যবসা করেন এই পুরোটা আপনার শোনেন আপনার 10,000 টাকা দিয়ে ভাড়া নিলে আমার দিতে দিতেন না না দিলে আমার দিতে দিতেন না ইচ্ছায় বিনিময়ে আমি টাকা নিই কম করে টাকা নিই আমার শুনে সাথে করে লাভ লাভ আছে কর্মচারী তো কইছে আমাদের যেমন হোটেল ভাড়া নিয়ে চালা দিনে এবারে কোনো পাও হয়ে গেলেন হোটেল দিবেন একবার আমি একজনের কাছে জানি না কক্সবাজার মিডিয়া হোটেল রাজা শাহ রোহিঙ্গা গুন্ডা একটা আমারে যাইতে কইছে ইউটিউব থেকে কল দেখছি আল্লাহুম্মা সাল্লি আলা আপনার নাম কি পাবো আমার একটা বন্ধু আছিল নাম হচ্ছে সুশান্ত দাস একসাথে লেখাপড়া করছি আমার এদিক দুনিয়াতে আইসে এত পূজার দিন আমি দিয়েছি শুরুর থেকে বড় হয়েছে একসাথে পাশাপাশি বাড়ি এবার দাদার বাড়ি থুইয়া আমরা জায়গা কিনে বাড়ি করছি দাদার বাড়িতে সাফার হলো জ্ঞান দাম বাড়িতে নিয়েছি কয় ছেলে কয় মেয়ে তারা আমার এই হাতের কাজটা এখন থাইল্যান্ডে হয়ে আর টাকা শোনার মতো থাকে থাই মহিলার হাতের কাজ এখন ইন্টারনেট খুলে দেওয়া হয় থাইল্যান্ডের হাজার হাজার মানুষ জীবনও না আরো বহুত দেখছি আমি তাদের মাসাল এগুলো মাসাল না আপনি আমারটা দেখেন 4 বছর এটার উপরে ট্রেনিং নিছি ওস্তাদের কাছে 60টা বছর যে সুই সুতা বুতাম যেমনি শিরায় এমনি শিরাইছে আমার 60 বছর উদ্দেশ্য ছিল মানুষের মামলা রাজনৈতিক মামলা খাইছি 21টা আমার শিবিরের ক্ষমতার সময় আমি আমলিক করতাম আমার নামে 21টা মামলা দিয়েছে আমি দেশ ত্যাগ হয়ে আমি চিটাং দিয়ে আমি জাহাজ পোর্টের মাধ্যমে আমি গেছি মানুষের ঢুকতে পারি থাইল্যান্ডে নেমে গেছি অর্ডার পাস হইতে পারি নাই ব্যাটারি লাগিয়ে কাম করতে যাই কাম শিখছি মানুষের লাইনটা করে তাওয়াল করায় না তাওয়াল দিয়ে বসে করতাম লেফটি বসে করতাম হাই সুপ শিখে দিয়েছি আমি করে করে কাস্টমার খাওয়াইবা সব ইউরোপিয়ান আমেরিকান লোক 4.5 বছর শুধু এই শিখতে আমার সময় গেছে দৈরে তো কেউ কারো কারো বিদ্যা শিখায় না বুঝলেন না আমি কেন আমার শিখে তুলি লেগে মানুষের মন জয় করছি খুব কষ্ট করছি 3 বছর যাওয়ার পরে প্রতিষ্ঠানের মালিক সে একটু মুসলমান মালয়েশিয়ান মালাই সে বিয়ে করছে থাইল্যান্ডে ব্যবসা করে মেসেজের ব্যবসা দোকান আছে 22টা দোকান আছে 10টা দেশে ইউরোপে অনেক পয়সা ওরা তাই করছে আমার 1 মাস মেসেজ করবে পুরো আমি কাম শিখতাম প্রতিদিন মেসেজ করে বলতে পারি না হাত ধরে যায় ব্যাকও যায় মেরে যায় না এই হাত এটা আমার 1 বছর বসে এটিতেছে ডলার
প্রেসারে ডলাই দিই। এটা তো আমার এখানে কোনো সমস্যা নেই, আমার সমস্যা তো আমি জানবো তো সব জায়গায় করবো আপনার, তো আপনি বুঝবেন এটা প্রফেশনাল। তো আবার আপনি মনে চাইব যে তো ভালো ডলতে পারে তারে রাখি, এটা আনকমন মাসাজ, এটা পাইবেন না। যারা হাতে কাম শিখছে তারা পারবো, যারা গার্মেন্টসে কাম শিখছে আর যারা দর্জি দোকানে কাম শিখছে, কামের কোয়ালিটি কিন্তু এক না। এই সব হইতেছে কি জানেন, 3 মাসের ট্রেনিং 6 মাসের ট্রেনিং নিয়েছে ইনস্টিটিউট থেকে। কেমনে মেশিন চালাইতে হবে, মেশিনের মাধ্যমে মেশিনারি কাজ, হাতে কুদ্দুর করবো, মেশিনের কুদ্দুর করবো, কানেক্টে হিট দিব। বিভিন্ন কোয়ালিটির আছে এখানে, ফিজিওথেরাপি তারা বলে যায়। আমাদের তো হচ্ছে ট্রেডিশনাল মাসাজ। হ্যাঁ, এটার নাম হচ্ছে থাই ট্রেডিশনাল ওয়েল মাসাজ। ট্রেডিশনাল বলতে প্রাকৃতিক বুঝাইতেছে, আর ওয়েল মানে তেলের মাধ্যমে, কোনো কেমিক্যাল ছাড়া। তাদের মেসেজ ব্যথার অনুভূতি খুবই কম এবং সেটা রাস্টিং খেত না বেশি দিন। আমারটা 1 সপ্তাহ আপনি ব্যথা অনুভূতি হয়ে যায়, ভিতর থেকে উঠতে থাকবে। আমি কি করতাম, আচ্ছা কল দিয়ে আনা উঠতেন না, এটা পুরারই তো তেল লাগবে। আমার মূল কাজ তো তেল, তিস্তা না ওইখানে যত এটা সাফা। আপনার পরে কাজের পর দেখাবো চাইনিজ, জাপানিজ, বিশ্বের নাম করা প্রতিষ্ঠানের কাজ তারা কিভাবে করে। একেবারে থাই ফুট রিফ্লেক্সোলজি, পায়ের অংশটা থাই ফুট মানে ফুটের কাজ। এটা ফুট দ্বারা দ্বারা পাটাকে বুঝাইতেছে, থাই ফুট রিফ্লেক্সোলজি। থাইল্যান্ডের প্রফেশনাল মেসেজ করছে একটানা 10 ঘন্টা মেসেজ করে। থাইল্যান্ডে 10 ঘন্টা একটানা 3টা লোকে মেসেজ করে পুরো শরীরটা 10 ঘন্টা, গরম পানি দিয়ে উজু করা, তারপরে স্যান্ড মেরা ছাইড়া দেয়। যে কোন আমাদের হ্যাঁ ওই বিএন সুরান তাওয়ালটা তো আছে। দুইজন 2 টাইম, আরেকজন থাকে এইটু 2 ঘন্টা খায়, শুধু এই দূরে একটা পয়েন্ট 2 ঘন্টা খায়। কি সুন্দর করে ডইলা নরম করে, শক্ত কিছু থাকে না, খুব সফট, হাঁটতে খুব ভালো লাগবে। ওজনটা ছাড়া দেয় 5 মিনিট লইব, আপনি কম না, আপনি ব্রেনে কি করে তা যত ডলেন তত নরম হইব, সফট হইব, রক্ত দিয়ে সরাসরি বাড়তে থাকবো ডলার উপরে। প্রেশার দিতে ডলার না, তোর এটা রাস্টিং কেবল গ্যারান্টি। আর যদি এটি করি এখন ভালো লাগবো, কাকে যাবেন জেল হবে এই করবি, আর এটা 7 দিন দেখা থাকবো, আপনার ভিতরটা খালি ছাড়তে থাকবো। 2-3 সপ্তাহ করলে এবার কই আপনার 10 বছর করলাম। ওদিকে রাখেন, ওদিকে রাখেন, না টাকা তুই বাঁচবো, ওইটাও দেন। এটা শুনছি আপনার আর উপরের দিকে নেন।
থাইল্যান্ডের মহিলাগুলো দেখবেন জুয়ান মেডির মতো 60 বছর ঘুরে ঘুরে তো পারতেন না কোনটা বুড়া কোনটা জুয়ান এত সদা দত্তাত্তার না থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া 3 দেশের বেটির কোনো দত্তাত্তার না বেটারাও দত্ত পারবে বেটিরা যে মেকআপ করে আর তার শরীর স্ট্রং থাকে 3 দিন আগে ছুটি পায় পেটে বাচ্চা দিয়ে কিন্তু আমার এখানে কিন্তু ব্যথা ওই যাইছে না তুমি 3 দিন করছো হ্যাঁ প্রায় সময় ব্যথা হয় আস্তে আস্তে যাবো একটা না দিলে বাবুরা আপনি ডিউটি দিতে একটু ঘুরে 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 দিতে হয় এটা একটা নিয়ম আর যদি মনে করেন জিনিসটা মানা শুরু আর বক করতেছে আপনার ব্যাপার থেকে অন্য জগতে লয়ে যেতেছি এদিকে চিন্তা করবেন না এটা আমাদের চিন্তা আনবেন না আমার না হলে বড় বড় করবেন খাওয়া লাগবে ব্যথাটা লাগতো না মনকে ঘুমিয়ে রাখা তাহলে টিভি ছেড়ে ভাই টিভি দিচ্ছে ভাই মিউজিক ছাড়ে মিউজিক তারে চিন্তা অন্য জগতে লয়ে যাবে এটা আমাদের কৌশল কোথাও পাইবেন না আমি যেমন বলবো চ্যালেঞ্জ দিয়ে দিলাম থাইল্যান্ড হচ্ছে গরিব দেশ বাংলাদেশের টাকার থেকে খুবই নগণ্য টাকা সেই দেশের মানুষ কাম না করে কেমন কাম শিখাইব টাকা দরকার টাকা একটা ইউরোপিয়ান পার হইলে দিলে বাংলাদেশের টাকা 20,000 টাকা হয়ে যাবে আমরা শিখে কি কচু মাথা নেব জীবনে কেউ কারো কাম শিখায় না সমাজে কোনো কাম লেগে আমরা আমার কচু মাথা দিব না আপনি তো বাংলাদেশে এনআইসেন কাম করে ভাত খেতেন নিজের ফেডি চলে না আপনি আবার সামনে দিলে কচু মাথা আমি তো গু পয়সা করছি টাওয়ার পয়সা করছি পাত পাত করে খাওয়াইছি আদর যত্ন দিয়েছি ভালোবাসার বিনিময়ে কাম শিখতে নিচ্ছি টাকাও পাইছি খানাও পাইছি কামও শিখতে পারছি টেকনিক আমাকে শিখেছে তো আপনার সাথে চাইতে আমার আপনার কাছে যাওয়ার আগে 5টা কল এসে আপনি এখানে দরজা আসা বন্ধ 4টা কল এসে 9টা কল এসে 9টা কাম পা আপনি কামটা করতেছি এটা মনের টান যে এটা একটা পার আমি হোটেল বললাম হোটেল তো জানি না যে আপনার এখনো বুঝছি মনের টান যে এটা একটা পার পার্কে কোন একটা নার্সারি আমার সম্পর্ক থাকতে প্রত্যেক সকালে ঘুরে ঘুরে নিয়ে ল্যাংলায় ল্যাংলায় দৌড়ায় একটা একটা করে খালি চলবে উদ্দেশ্যটা ওইটা এই লিগে আপনার কলা দিয়েছি সত্য কথা বলে আর আপনার কার্ডটা দিতে গেছি ওই উদ্দেশ্যটা লইয়ে গেছি এখানে এত বড় একটা পার্ক এত বড় একটা নার্সারি আশেপাশে কিন্তু বহুত লোক আসতেছে আমি কিন্তু 2 বার চক্কর মারতে জানেন ওই মাথাতে এই মাথা মানে ভিতর বিটা না বাইরে দিয়ে চকমায় মাকে দেখতেছে এত কেন বিটা করে আমি তো চিরাং নতুন দুজনে জিজ্ঞেসি নেটওয়ার্কটা কারা থাকবে দোকানদার দিল আমি গেছি পিছনে আপনি আমার ফল দিছে এই কারণে আপনি কাজটা করছেন সম্পর্ক কাজ না করলে আপনি কাজ বুঝতেন না তো যে আমি কেমনি করি একটা মানুষের কি করবেন আপনি তাই বললে আবার একবারে হক সাইডে দেওয়া যাবে না একটা হক আছে মানুষের শ্রমের গেছিলাম হাইটেক ওই দিগন্ত রেস্ট হাউসের থেকে শুরু করা সোজা একটা গেছি আমদকিল্লা বড় মসজিদটা যাওয়ার আগে এখানে দেখছি সাইডে কত করে প্রাইভেট কার মাইক্রো কত ওইদিকে পুলিশও কাট দিচ্ছি সবাই কাট দিচ্ছি প্রায় 2000 কাট দিয়ে রেছি 3 ঘন্টায় মানে ওই দিকে সব তো মার্সিডিজ পাবলিক সব দিয়ে দিছি পুলিশের গাড়ি সরকারি বিল্ডিং তারপরে প্রাইভেট কার বসে উঠতেছে নামতেছে সব দিয়ে দিছি কারো কারো 4টা 5টা করে খুঁজতেও দিচ্ছে কাঠ কারো কটা দাও আমার বন্ধু কটা আছে দিয়ে ঘুরতে দিচ্ছে এখন হলো 1000 কাঠ আছে
ভাবছি এটি লয়ে যাবো জিসি মোড়ে। জিসি মোড়ের ব্রিজের ওই সাইড দিয়া সব বিএপি মার্সিডিজ কুটিপতিরা থাকে, একটা গলি আছে, মানে চিটাং শহরের সবচেয়ে ধনী ব্যক্তি ওই জায়গায় থাকে, মানে ধনী এলাকা ওইটা নাকি আমার পয়সা গেছে না। জিসি মোড়ের ভিতরে একটা বিশাল গলি আছে, ওই 70,000 টাকা নিচে কোনো অ্যাপার্টমেন্ট নাই। ওইটা ধানমন্ডি হচ্ছে 3.5 লাখ 2.5 লাখ টাকা অ্যাপার্টমেন্ট, 3 রুম, মিটু রোডে, সব অ্যাম্বাসিডার থাকে, মন্ত্রী যারা থাকে। আপনার জন্য কি আছে জানেন? সিকিউরিটি গার্ড 2 জন, আপনার কাগজ চোপড় পরিষ্কার করে দিব, রুম করা ঝাড়ু টাড়ু করে দিব 3 মহিলা, একজন না, একজন মুছে, একজন আপনার শরীর কাপড় চোপড় দিব, আরেকজনে এটি পরিষ্কার করে। ডাক্তার ফোন আছে, নার্সও আছে, আর ডাক্তার ক্যাম্পে সরকারি পুলিশ আছে রাস্তায়। 22 নম্বর বাড়ি, 4 নম্বর রোডে, মাইকপুর শাখা বসছে আদম ব্যাপারী, 35,000 টাকা দিচ্ছে, 11 ঘন্টা কাজ করছে। 3 মাস একবার করে। আমি তো বিমান ভাড়া দিয়ে যাই, এত কষ্ট করে থাকি, কিন্তু একটা যায়, একটা সময় যায়, আর লগে কটা যায় ওলা মাইয়া দিই, এটা মার্কেটিং করে আমার ল্যাংটা করে ছাই দিয়ে দেয়। মানে আদম ব্যাপারী তো কিকটা মানুষের পরের টাকাটা লয় না। 35,000 টাকা লইস, ভালো করে করবি তো আমি কাজে করে টিয়া দিয়ে, এর আগে টিয়া দিবেন না, ডোমসি এটারে পুরো শরীরে শক্তি লাগায় কাজ করছে, পারফেক্ট। এই ডলাটা জোরে দিতে হইব, জায়গা মতো যাতে ঢুকে ডলাটা, বুঝলেন নাই? হাড্ডি এবং রগে যায় ঢুকে, তো এটার মেসেজ করবো এটা এদিকে আছে, এদি ডলার না, এদি ডলার। আমার দিয়ে আপনি যে মেসেজ সেন্টার দেন, গার বেকা সোজা হয় না, 2 লাখ টাকা কন্ট্রাক্ট, একটা রকম না যে মেসেজ সেন্টার হয়ে তোর এই সমস্ত লোক দম দিব, 3 মাস মেসেজ করে ছেড়ে দেবো, শুরু হয়ে যাবে। হালকা হালকা আপনি ভয় পাইবেন না, এগুলো তো মানুষের বয়স বাড়লে বলক হবে, আর বর্তমান যুগে শিশু বাচ্চারা বলক হয়ে যায় না, খাবার অবস্থা ভালো না, বর্তমান দুনিয়ার খাবার অবস্থা খুবই জঘন্য। এটি কিছু মনে করবেন না, পরিবেশ পরিস্থিতির শিকার আপনার, আমিও, আপনার আমিও। পৃথিবীর তলদেশের পানির স্তর কি এখন ভালো? দিন দিন খারাপ হইতেছে না? তলদেশের যেটা আমরা পানি উঠে খাই, এটা কি এখন আর আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত পানি? আমি চিন্তা করে দেখেন তো, ছাগলে এখন, গরু এখন ডাস্টবিনে পচা বাসি খাবার খায়, ডাস্টবিনের খাবার খায়, ঢাকা শহরে দেখছি, এটা আমরা জলগুলা খাই। সুস্থ খাবার সিস্টেম দিন যত যাব মানুষ তত অসুস্থ। আপনাদের স্বাস্থ্যে একটা কথা আছে, ওই কোন এক সময় যে মানুষ একদম ছোট্ট হয়ে যাবো আকারে, এটা একদম বাস্তব।
আইটেমের খেলা আছে ভার্সিটির ভিতরে, ওদের দুই ঠিক করে। আমরা চিটাঙে 3-এর এমপি কাটা দিদার বাইনি, দিদার ভাই, দিদার ভাই কোন নাম্বার এমপি? 2-এ না 3-এ না 4-এ? 3-এর দিদার ভাই। আমার ইমেল একটা মেসেজ আছে না, ইমেল একটা মেসেজ পাঠাইছে, ইউটিউবে ভিডিও দেখা আমার একটা মেসেজ পাঠাইছে যাওয়ার জন্য আর কি। এই মাসে না, সামনের মাসের প্রথম শুক্রবার। ডাক্তারের সাথে কন্ট্যাক্ট কইরা ব্যবসা চালু করে, তাতে আমরা লস না খান, বুঝলেন না? ডাক্তারই তো দেয় প্রতিদিন 200-300 রুগী দেয়, ল্যাংলা তুলা মাতুলা 20টা রুগী কি বাড়া দিতে না। আপনি এখন সাইডা দিলে আপনার করবেন অনেক হালকা হয়ে গেছে, বিশাল হাঁটতে খুব ভালো লাগে। এখানে খোলেন, কিছু পুঁজিপাতি করেন আমার দিয়ে, তারপরে আপনি ফসল অনেক দিবেন, ওইখানে ভালো থাকে সব বিদেশি। সমস্যা কি? চোখ টেসের কোন চোখ টেসে সমস্যা কি? এই কারণে না, এই জায়গাটা এত মোড় হইলো কেন? এই যে ঠিক আছে, কুমকুম গরম পানি কইরা নিম গাছের পাতা কাটিয়া পানিতে দিয়া হাঁটু সমান ডুবাই রাখবেন, যতক্ষণ পারেন সূর্য ক্ষমতা ধরার চেষ্টা করবেন। এইভাবে করলে রক সিদ্ধ হইয়া আগুনের মতো মেসেজ করলাম 2 ঘন্টার ভিতরে গরম পানি মেসেজ করে সে সাথে সাথে যত 2 ঘন্টার ভিতরে আর 3 ঘন্টা পার হইলে 10% রিডিউস হয়ে যায়, মানে রক্ত আস্তে করে বসে যায়। বসার আগে গরম পানি সেকা দিলে, সেকা না পানি শুকিয়ে রাখবে। ওদের মেসেজ সেন্টার ছিল একটা বড় রুম, খুব দাম, এই টাকা তুর্কি থেকে আনছে। রুমের ভিতরে সুইমিং পুল, সব কিছু এর ভিতরে।
বেশি বেড়ে গেছে, একটু ঠান্ডা হোক। এটা একটা নির্ধারিত একটা তাপমাত্রায় গলত হয়, ওই তাপমাত্রার উপরে গেলে রক্ত পাত করে ছিঁড়ে যাবো গা। এটা আমাদের হাতের কলা কৌশল আমরা বুঝতে পারি। একটা নির্ধারিত কৌশল, নির্ধারিত একটা ওজন, নির্ধারিত একটা তাপমাত্রার উপরে ডব তৈরি করতে। আমরা লজ্জাস্থান বাদ দিয়া কোনো জায়গা রাখতাম না, সব জায়গা সুন্দর মতো করে দিল। তারপর আপনি চিন্তা করে দেখেন, আমি 24 ঘন্টা মেসেজ করতে পারি, একটানা 7 দিন। খাওন আর আগুনের টাইমটা বাদ দিয়া, খাইতে কয় মিনিট, 10 মিনিট, আনতে লাগবো 10 মিনিট। নাকি ডিসেম্বর মাসে কাস্টমারের থ্রু বউ চলে আইসে থাইল্যান্ডে আমেরিকার থেকে, পুরা মাস ঘুম নাই, সারা বছরে কামে 1 মাস দিয়া 4 লাখ 3 লাখ 5 লাখ 1 মাস। সারা বছর 30,000 40,000 50,000, কোন মাসে 10,000 আমার তো বেতনে চাকরি না। একটু লাড়াছাড়া দিয়ে দেখেন কেমন লাগে, ব্যথাটা বাদ দিয়ে কেমন লাগে, নরম হয়েছে নি, সফট হয়েছে নি জায়গাটা। এই নরম ওয়াটারকে বলে ম্যাথ ছাইরা দিচ্ছে, শরীরে একটা ওজন থাকে, ওজনটা ছাইরা হালকা হয়েছে, এটাকে বলে শরীরে ব্যালেন্স। আপনার এটার উপরে যা আছে তেমন কোনো গুরুত্ব নাই, টুসটাস করে সব ছুটে যাবে। আর এটা তো দরজা। ব্রাশ করেন না, রড জাতীয় একটা ব্রাশ আছে না, বা পাথরের ভিতরে বসাইবে, পাথর দিয়ে বসাবেন পরে। খেলে যেটা ঘেন বেশি করে, এক মৃত্যু ছাড়া সম্পদের ওষুধ, মহা ওষুধ এটা। খেলে যেটা চাবাই নেবেন, টানলে ভিতরে যে কষ্টটা এটা উড়ে যায়, মানে এটা থাকে না, গুন্ডা থাকে না। কাঁচা চাবাইলে যে কষ্ট হয়, দাঁতের ভিতরে যে একটা রস পাওয়া যায়, ওইটা হচ্ছে ওষুধ। সারা পৃথিবীর এক মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কাইলা জিরা। আর সুন্দরবনের কালো মধু, জঙ্গলের কালা মধুটা, এই দুটো জিনিস কেন, ওই জঙ্গলের কালা মধু ডায়াবেটিসে ধরে না, বাজারে চিনি আনা মধু ডায়াবেটিসে ধরে। এটি করছেন এই রাস্তাটা, এটি গল্প করতে গিয়া এটি একটা আমরা একটা ডরাল দিতে পারবো না, একটা আঙুল তো আনিয়ে দিতে পারতে। ট্রেনিং ছাড়া বেটারা থাকতো না, অভ্যাস থাকবো, ট্রেনিং লাগবো। এটাকে আড্ডির ভিতরে আঙুল বসা, কেমন লাগছে? কেন করতেছি জানেন? চিওটার ভিতরে চামড়া আড্ডির মাঝখানে কালো কালো কালা সুতার মতো রগ থাকে, এগুলোকে বলে নার্ভ, রগের উপশিলা।
এগুলি আঙুলের চিপায় চুপায় থাকে। যদি আল্লাহ সৃষ্টিকর্তা মাফ করুন, যদি আপনার প্যারালাইসিস বা কোনো রকেট টান মারে পায়ের ভিতরে, ওই নার্ভগুলি ঠিক থাকলে আমরা ঠিক। এগুলি তো নার্ভ, পায়ের চিপা মধ্যে এগুলি নার্ভগুলি বেশি, এটা বেশি থাকে। ভাইরে, হ্যাঁ, কোথায়? আমি তো একটু বাইরে তো শরীর ভালো লাগতেছে না। আপনি এখন কোথায় আছেন? আসো না, আমি এমন দোকান, তুমি আসলে বলবো। আসো। আমরা কোনো ব্যবসা শান্তি পাইবেন না, কম আর বেশ, কম আর বেশ। আমার ব্যবসা আপনি পুরো শান্তি পাইবেন। আমার মতো 20 লাখ টাকা কোনো পুঁজি আপনি হারাইছেন না, কথার কথা। যে আমি এই জিনিসটা চুরি করে রাখতে যাবো গা লইয়া, এটা তো এমন না। খাইলে রুম দিবেন, একটু ডেকোরেশনটা সুন্দর করে দিবেন, একটা শিল্পপতি কোটিপতি মাড়ির ভিতরে বইব, ডেকোরেশনটা দেখতে সে শান্তি পায়। শুধু ডেকোরেশন না, কোনো চেয়ার টেবিল নাই, দরকার নাই। আর যদি কোনো এমনি দিবেন তাহলে দেন, অসুবিধা কি? এত লগে করে বউ বাচ্চা লইয়া এলে বইব 2 মিনিট, সাথে সাথে কোনো জানা। আমি চাইলে তো আমি ছাড়তাম না, তাদের মুখটা দেন না। রগটা যদি উনির বিষয়ে এটা দায়ভারকে আপনি নেবেন না, আমি নেব। আমার আগে 5 মিনিট আগে দেখতে হবে, আমি 5 মিনিট পরে মুখ নিই, তারপর আপনার সামনে আমার তো জিনিসটা ব্লক দিতে হবে, তারপর না সামনে নেবেন। 2 মিনিট সহ্য করেন, ঘড়ির কাটা। আমি ঘড়ি দেখতেছি তো, যে মিনিট উঠতেছে, তারপর সব দেখা যেতেছে। এখন 1 মিনিট অনেক, 25 সেকেন্ড হয়েছে। আরে যে ঘুরে ঘুরে বেড়া যায়, থাইল্যান্ডে প্রত্যেকের চিল্লায় মিল্লায় আয় না। এদিকে আমরা তো গুরুরা, আমরা তো মাস্টার আইয়া হাতে পায়ে কোমরে কি সুন্দর করে হ্যান্ডকাপ পরায়, পরাইয়া মানে বান্ধে, পরাইয়া মুখের ভিতরে ডোরাটা ট্যাপ লাগাই দেয়, সাইডটারে ভাড়ায় ডব, কোমর গুছাইয়া ওঠে হাটে, সারা শরীর দইলা কোমর সোজা করে না, ডব। $50,000 অলরেডি পেমেন্ট, $50,000 দিয়ে রয়েছে কন্ট্যাক্ট, এত কোমর সোজা করে সাইডে দেবো এবং মাইল ডলি একবার দিয়ে দুটো একবার দিয়ে একবার দিয়ে 3 4 5 জন ঠাস ঠাস ঠাস, তারপর আর সারা শরীর নরম, একবারে নরম তুলার মতো নরম করে সাইডে দেখতে যাওয়ার সময় তো ও আগে যে ডলা দিচ্ছ, ডলার তো 100 বা টাকাটা কেটে 50,000 দিয়েছে, বুঝছেন তো? কিন্তু আমার তো এত টিয়া কেউ দিত না, আমার তো ডরনের দরকার নাই, কষ্ট করানোর দরকার নাই। আমি নর্মাল মেসেজ করি, 4-500 টিয়া পাই ঘন্টায়, জায়গা কি খারাপ কথা গেছি। যদি মেসেজ সেন্টার হয়, নাম লিখবে, ফর্ম ফিল আপ করবে, আঙ্গুলের চাপ দিব, অপারেশন আগে একটা দায় মুক্তি পায় না ডাক্তারে, তুমি মনে করো আমার কোনো দায় মুক্তি নাই, এইরকম একটা দায় মুক্তি দিয়ে আপনি মেসেজ করতে হবে, কেউ দিয়ে যাইতে পারেন। 1 মিনিট আমি ইয়া দিয়ে লই।